الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسبت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকের এই জুমার দিনে এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে, সমস্ত ভালোবাসা, আবেগ,
অনুভূতিকে উজাড় করে নিয়ে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, কেননা বিগত 4টা জুমা আমি পড়াতে পারি না, শারীরিক অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা একটা পরীক্ষার ভিতর দিয়ে আমাকে যেতে হয়েছে, যে কারণে আমি আসতে পারি। গত দুজন ছিলাম, তবে নামাজ পড়াতে পারিনি। তবে আজকে ইচ্ছা পোষণ করেছি, বাকিটা আল্লাহর ভরসা। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এমন একটা পরিস্থিতি ছিল, দীর্ঘ 2টা সপ্তাহ ভাত দেখলে ভয় করছে। রাস্তায় বের হয়েছি, দেখছি মানুষ বিভিন্ন জিনিস খাইতেছে। আমার একটু বাহিরের খাবার একটু বেশি পছন্দ, ঝালমুড়ি খাইতেছে মানুষ। আমি সেই খাবার দেখে নিজে খাইতে পারতেছি না, কান্না শুরু করছি। এই হচ্ছে অবস্থা। এমন অবস্থা আমার ছিল। আল্লাহ তাআলা সেখান থেকে তিনি আমাকে কিছুটা হলেও রিকভার করেছেন, সুস্থতা দিয়েছেন। এজন্য আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, সময় তো সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে বর্তমান সময়ের সাথে যেই বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কাবার ঘর, এর ইতিহাস এবং এর মর্যাদা। যেখানে মানুষ হজ করার জন্য যায়, তাওয়াফ করার জন্য যায়। সামনে আমাদের হজের মাস আসতেছে না? এখন তো এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এখন কেন আমরা হজ করতে যাব? যেই জায়গাটায় আমরা যাইতেছি ওই জায়গার ফজিলত জানা প্রয়োজন আছে না? যদি জানি আমাদের আগ্রহ বাড়বে। আমি জানি ঢাকায় অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা আছে, যেই জায়গাটা গেলে মানুষের মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আমি এই বিষয়টা জানি। এই কারণে আমার কিছু টাকা খরচ হলেও, কষ্ট হলেও আমি যাওয়ার চেষ্টা করি। যদি আমি জানি না কিছু, আমি গেলাম, ঘুরলাম, মানে মন ভালো ছিল, ভালো মনে খারাপ হয়ে গেছে। মানে সেই জায়গার দৃশ্য দেখে, ঢাকার আবহাওয়া, সেখানকার দুর্গন্ধ, সেগুলো অনেক জায়গায় দুর্গন্ধ আছে। বিশ্বের যতগুলো দূষিত শহর আছে তার ভিতরে অন্যতম একটা হলো আবহাওয়া দূষিত আর কি, সেটা হলো ঢাকা। ভালো মন নিয়ে গেলাম, মনটা খারাপ হয়ে গেল। একটা বিষয় আপনি জানার পরে সেই জায়গায় গেলেন, মনটা ভালো হয়ে গেল। আপনি জানেন যে সেই জায়গাটা ভালো হয়ে গেছে, কিন্তু আপনি জানেন সেই জায়গাটা খারাপ, তারপরে গেলেন, মনটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের কিবলা, সেটার বিষয়ে যদি আমরা আল্লাহ যে বরকত, রহমত, যেগুলো আল্লাহ তাআলা সেটার উপর নাজিল করেছেন, যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো যদি আমরা আলোচনা করি, আমাদের ঈমানটা মজবুত হবে, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসাটা, আমাদের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা মজবুত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মূলত এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম, আমার কথা বোঝা যায়? এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর তৈরি করেছে বা করিয়েছে, সেটা হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা
কোন জায়গায় তৈরি করেছেন? সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা মক্কা তৈরি করেছেন। বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর সম্পর্কে বলেছেন, এই দুনিয়ার বুকে সর্বপ্রথম ইবাদতের জায়গা যেটা কাবা ঘর, আল্লাহ তাআলা সেই কাবা ঘর সম্পর্কে, এটা প্রথম যে ঘর, ইবাদতের ঘর, সেই সম্পর্কে সূরা আল-ইমরান 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। তিনি বলেন, ইন্না আওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ইবাদতের যে ঘর তৈরি করা হয়েছে সেটা অন্য কোনো ঘর নয়, কাবা ঘর। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই জায়গাটা মক্কায় সেই কাবা, আল্লাহ তাআলা সেটাকে বরকতপূর্ণ করেছেন এবং বিশ্ববাসীর জন্য পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা কাবা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এটাকে নির্মাণ করলেন। আল্লাহ বলেন, ওয়া ইয তাওয়াআনা ইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে নির্ধারণ করে দিয়েছিলাম কাবা দিকের স্থান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা কোন জায়গায় হবে, কেমন হবে, কোন স্ট্রাকচারে হবে, কোন প্ল্যানিং এ হবে, সেটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি এটা শিখিয়ে দিলেন, জানায় দিলেন, তিনি করলেন কি? তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফা'ু ইব্রাহিমুল কাওয়া'িদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে কাবা ঘর উঁচু করেছেন, তৈরি করেছিলেন এবং এটা তৈরি করার পরে আল্লাহর নির্দেশ যখন কাবা ঘর তৈরি করা হলো, আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই আমার সঙ্গে করুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমরা যে কাজটা করলাম, কাবা ঘরকে তৈরি করলাম, আল্লাহ তাআলা এই ঘরকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেমনি কবুল করলেন? গোটা বিশ্ব জাহানের ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা সেই কাবা ঘরকে তাদের সকলের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো কাজ করেন, কোনো ইবাদত করেন, যদি সেটা কবুল না হয়, সেটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি যদি 1000 রাকাত নামাজ পড়লেন, কবুল হলো না, কোনো লাভ হবে না। আপনি কোটি টাকা দান করলেন, 1000 টাকা দান করলেন, লক্ষ টাকা দান করলেন, কিন্তু কবুল হলো না, কোনো কাজ হবে না। এগুলো বরঞ্চ আপনার জন্য বোঝা হয়ে যাবে।
আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তারা আল্লাহর কাছে কাবা ঘর তৈরি করার পরে দোয়া করলেন, আল্লাহ এই ঘরটাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমনি ভাবে কবুল করলেন? আল্লাহ এই কথা সূরা বাকারার 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। তুমি যেখানেই থাকো না কেন, যেখান থেকেই বের হও না কেন, তুমি মসজিদে হারামের দিকে তোমার মুখকে ঘুরাইয়ে নাও, কাবার দিকে তোমার মুখটাকে ঘুরাইয়ে নাও। আর তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মুখমণ্ডল সেই কাবার দিকে তোমরা ফিরে দাও, অর্থাৎ কাবার দিকে তোমরা সিজদা দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন, নামাজের ভিতরে রাসূলের মনে হচ্ছে আল্লাহ তাআলা মসজিদ আকসার দিকে, ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আমি নামাজ আদায় করি। আল্লাহ এটা ভালো লাগতেছে না, আমার কাছে ভালো লাগতো যদি আমি তোমার ঘর কাবা করে কাবার দিকে তাকায়া সেই দিকে যদি সিজদা দিতে পারতাম, আমার অন্তরটা ভালো হয়ে যেত। রাসূল নামাজের ভিতরে কল্পনা করতেছেন আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরের ভিতরে কি আছে, কোন জিনিসটা তুমি গোপন করো, কোন জিনিসটা তুমি প্রকাশ্যে করো, যা করো না কেন সমস্ত খবর একমাত্র জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের খবর জানেন, অন্তরের ভিতরে শুধুমাত্র কল্পনা করছিলেন। আল্লাহ তাআলা সেটাকে কবুল করে নিলেন। নামাজের ভিতরে এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আপনার মুখকে মসজিদে আকসা থেকে আপনি কাবার দিকে আপনার মুখটাকে ঘুরাইলেন। সুবহানাল্লাহ। সেই কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য ইবাদতের জন্য আল্লাহ তাআলা কিবলা হিসেবে কবুল করলেন। আল্লাহ তাআলা এটাকে গোটা বিশ্ববাসীর জন্য কবুল করে আল্লাহ তাআলা বলেন, সেই কাবা ঘরে আছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে তৈরি করলেন। একটা পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘরকে নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জোগালে ছিলেন, রাজমিস্ত্রির জোগালে ছিলেন, সমস্ত জিনিসপত্র তিনি আগায় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর দাঁড়ায়া তিনি কাবা ঘর তৈরি করেছে। তৈরি করার পরে যেই পাথরের উপর দাঁড়িয়ে গেছেন, দাঁড়ায় সেই কাজ করেছেন। পাথরকে যদি বলতো পাথর সামনে যা, পাথর সামনে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? পাথরকে যদি বলতো পাথর পিছনে যা, পাথর পিছনে চলে যেত। পাথরকে যদি বলতো পাথর ডানে যা, পাথর ডানে যেত। পাথরকে যদি বলতো পাথর বামে যা, বামে চলে যেত। পাথরকে যখন তিনি বলতেন পাথর উপরে উঠ, পাথর সঙ্গে সঙ্গে দেরি করতো না, সঙ্গে সঙ্গে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। এমনকি এই কাবা ঘর তৈরি করার জন্য যে পাথরের উপর তিনি দাঁড়িয়েছিলেন, সেই পাথরের উপর আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি পাথরের উপর দাঁড়াই ছাপ করবে না। আপনি যদি লাফান, মানে উঁচুতে লাফ করে আবার পরে আপনার হাতটা ভেঙে যাবে, পাথরে দাগ করবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেমন বরকত, তিনি যে পাথরে দাঁড়াইছেন সেই পাথরে তার পায়ের ছাপ পর্যন্ত পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মাকামে ইব্রাহিমে ইবাদত করার জন্য, সালাত আদায় করার জন্য তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানায় নাও, সেই যে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র করে দিয়েছেন। সমস্ত মানুষ, সমস্ত শিয়া বলেন, সুন্নি বলেন, এরপরে হানাফি বলেন, আহলে হাদিস বলেন,
হাম্বলি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, যত প্রকারের মানুষ আছে, যত মতের মানুষ আছে, যত মতের মুসলমান রয়েছে, সবাই একটা জায়গায় যে এক হয়, যেই জায়গায় কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, সেই জায়গায় আওয়ামী লীগ যায়, বিএনপি যায়, জাতীয় পার্টি যায়, জামাত ইসলামী যায়, সবাই সেই জায়গায় যায়। সুবহানাল্লাহ। সবাই একটা জায়গায় গিয়ে আল্লাহকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা সেই জায়গাটাকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র, সবাই যেই জায়গায় জমায়েত হয় সেই জায়গা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা কাবা ঘরকে গোটা বিশ্ববাসীর জন্য মিলন কেন্দ্র হিসেবে তৈরি করে দিলেন, বানিয়ে দিলেন, এবং সেই জায়গাটাকে আল্লাহ তাআলা নিরাপদ স্থান হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যত স্থান আছে, সমস্ত স্থানের ব্যাপারে নিরাপত্তা দেওয়া যাবে না, কিন্তু আল্লাহর যে কাবা, এই কাবার চত্বরে যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে, তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে সকলের অধিকার সমান, কাউকে কম বেশি করা হয় না, সকলের অধিকার সেখানে সমান করে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা হাজ 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نزغه من عذاب أليم. جبر الله رب العالمين সূরা হাজের ভিতরে বলেন অবশ্যই যারা কুফরি করে এবং অন্যদেরকে আল্লাহর পথে বাধা দেয়, নিজেরা আল্লাহর কথা মানে না, আল্লাহর দ্বীনের পথে চলে না, আল্লাহর সঙ্গে কুফরি করে, দ্বীনের সাথে কুফরি করে এবং অন্যকেও সেই দ্বীনের পথে চলতে বাধা দেয়। আর আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে মসজিদে হারাম, কাবার, কিবলার জিয়ারত এবং তাওয়াফ করতে যারা বাধা দেয়, আল্লাহ তাআলা বলেছেন সেই জায়গা আমি সকলের জন্য মর্যাদাকে আমি সমান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জায়গায় গরীব যান, সেই জায়গায় ধনী যান, সেই জায়গায় এই পৃথিবীর সবচেয়ে গরীব মানুষটাও যদি যায় এবং এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও যদি সেই জায়গায় যায়, সে যদি ঈমানদার হয়, আল্লাহর দরবারে এই দুইজন ব্যক্তির মর্যাদাকে তিনি সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আর এই জায়গায় যারা মানুষকে চাইতে বাধা দিবে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি তাদের জন্য রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই জায়গায় সকলের অধিকার সমান, কারোর জন্য কোনো প্রকারের দুই নম্বরই করা হয় না। আল্লাহ বলেন কাবা ঘর হলো নিরাপদ স্থান। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি এই কাবা ঘরের চত্বরে যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলা বলেন শুধু নিরাপত্তা নয়, সেই জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। তিনি সেখানে কি কি দিয়েছেন আল্লাহ তাআলা বলেন সেই জায়গায় সকল প্রকারের ফলমূল পাওয়া যায়, সকল প্রকারের জিনিসপত্র পাওয়া যায়, বান্দার যা যা প্রয়োজন আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গায় সেগুলোকে আয়োজন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ অনেক দূর থেকে যাবে, কারো জন্য কোনো কিছুর অভাব না হয়, আল্লাহ তাআলা সেজন্য সকল প্রকারের জিনিসগুলো সেই জায়গায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাসাস 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি থামারাতু কুল্লি শাইইন রিজকান মিন
لدنا ولكن أكثرهم لا يعلمون جرب الله আমি কি তাদের জন্য এক নিরাপদ স্থান হিসেবে মসজিদে হারামকে এই জায়গায় প্রতিষ্ঠিত করিনি আমি তাদের জন্য রিজিক হিসেবে সকল প্রকার ফলমূল সবকিছু সেই জায়গা আমদানি করে দিয়েছি সেই জায়গায় সবকিছুকে আমি একদম পঞ্জীবদ্ধ করে দিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়ে জানে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন এই যে এত প্রকার ফলমূল এত প্রকার নাজ নিয়ামত কাবা ঘরকে আল্লাহ তাআলা সেই জায়গাটা মক্কায় এত প্রকারের নাজ নিয়ামত দিয়েছেন কি কারণে আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন শোনো আল্লাহ বলেন এগুলো হলো সব ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের দোয়ার বরকত হিসেবে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সূরা বাকারা 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وارزق أهله من الثمرات ومن آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير جل سبحانه আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গাটাকে তিনি নিরাপদ শহরে তিনি পরিণত করেছেন আল্লাহ তাআলা বলেন এখানকার অধিবাসীদের জন্য আল্লাহ তাআলা যারা এখানকার অধিবাসী যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনে আল্লাহ তাআলা বলেন তাদেরকে তিনি ফলমূল থেকে জীবিকা দান করেছেন সুবহানাল্লাহ এবং তিনি অবিশ্বাসীদেরকেও কিছু দিয়ে থাকেন তারাও কিছু ভোগ করবে কিন্তু আল্লাহ তাআলা বলেন এই সমস্ত অবিশ্বাসী কাফের মুশরিক যারা হবে এই সমস্ত ব্যক্তিদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন নাউযুবিল্লাহ সম্মানিত হাজিরিন যা বলেছি আলোচ্য বিষয় হচ্ছে যে কাবা ঘরের মর্যাদা এবং তার ফজিলত ইতিহাস কাবা ঘর কে তৈরি করেছেন কেন তৈরি করা হয়েছে সেই জায়গায় গেলে কি লাভ আছে এবং সেখানে কি কি নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমরা সেগুলো আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আবার লম্বা আলোচনা ছিল সমাজের সংক্ষেপ আমাকে যেন আমল করার তৌফিক দান করে আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন আমিন আর জীবনে একবার হলেও সেই কাবা ঘরকে দেখা কাবা ঘরকে জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আমিন আমিন والعلم عند الله عليه توكلت وإليه